থাম্বনেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, এমন জায়গা কি সত্যি পৃথিবীতে থাকা সম্ভব? দেখুন, টেলিভিশনে বা সিনেমার পর্দায় আমরা স্বর্গ বা নরকের যে সমস্ত ছবি দেখি, এই নদীর সামনে গেলে মনে হবে বাস্তবেই ওই জায়গায় চলে এসেছি। পার্থিব তো নয়, স্বর্গীয় হতে পারে বা নারকীয় হতে পারে। মুহুর্মুহু বিদ্যুৎ চমকায় এই নদীর উপরে, কিন্তু কোথায় এই নদী, কেন চমকায় এত বিদ্যুৎ, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এমনিতে আর পাঁচটা নদীর সঙ্গে তার কিন্তু তেমন কোনো ফারাক নেই। এই নদীর জল গিয়ে পড়েছে একটা সুবিশাল হ্রদে। যেখানে নদীর জল হ্রদের সঙ্গে মিশেছে, সেইখানে বছরের অর্ধেক দিনই চলে এক আলোর খেলা। আকাশ থেকে সেই আলো নেমে আসে মাটিতে, চারধার একদম আলোয় ঝলসে ওঠে। এই আলো বজ্রের আলো, বিদ্যুতের চোখ ঝলসে দেওয়া ঝলকানি আকাশের বুক চিরে নেমে আসে এই নদীর জলে, নদীর আশেপাশে। হিসেব কি বলছে? হিসেব বলছে প্রতি বছর 160 থেকে 170 দিনই এখানে এই আলোর খেলায় মেতে ওঠে প্রকৃতি। যেদিন আলোর খেলা হয় সেদিন গড়ে 9 ঘন্টা ধরে চলে এই বিদ্যুতের ঝলকানি। গ্রীষ্মকালে আবার শুকনো বিদ্যুতের ঝলকানি হয়, বৃষ্টি হয় না। কেন আলোর খেলা বলা হচ্ছে? বজ্রপাতের আগে বিদ্যুতের ঝলকানি তো মোটামুটি আমরা সকলেই দেখেছি, কিন্তু এখানে প্রতি মিনিটে 16 থেকে 40 বার জ্বলে ওঠে আকাশ থেকে মাটি। ভাবুন কতটা আশ্চর্যজনক দেখতে এই জায়গা। কিন্তু কোথায় এই জায়গা? জায়গাটা ভেনিজুয়েলার ক্যাটাটাম্বো নদীর মোহনার কাছেই। এই আজব কাণ্ড চলতে থাকে বছরের পর বছর, যা বিশ্ব জুড়ে ক্যাটাটাম্বো লাইটনিং নামেই বিখ্যাত। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে এত ঘন ঘন বজ্রপাত হয়। তবে বছরভর যে নিয়ম মেনেই এই বজ্রপাত হতে থাকে তা কিন্তু নয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যবধানে প্রকৃতি এই আলোর খেলায় মেতে ওঠে। আবার অনেক সময় কয়েক মাস হয়তো বজ্রপাত হলোই না, এমন ঘটনাও ঘটে। তারপর আবার খুব ঘন ঘন হলো, এরকমটাও হয়ে থাকে। সত্যি এই বিশ্ব বড়ই অদ্ভুত। এমন কিছু কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা দিতে বিজ্ঞানকেও রীতিমতো মাথা চুলকাতে হয়, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।